লাগান জায়গাটা আমার গিরে সমান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা নিচে হয়েছে। আমি যখন কাজ করবো গ্যাসের চুলোটা দিয়ে তখন আমার এইভাবে কাজ করবো। আজকে আপনাদেরকে ছোট একটা কিচেন রুমে নিয়ে আসলাম। ছোট একটা কিচেন রুমে অনেক বড় বড় কিছু ভুল আছে, যে ভুলগুলো আমরা করে থাকি কিন্তু পরবর্তীতে বুঝতে পারি কিছু করতে পারি না। আসলে বিষয়টা আমরা অনেকেই খেয়াল করার পরেও আমরা ধারণা করতে পারি না এই ভুলটাই আমার এতটুকু ক্ষতি হবে। খুবই একটা মারাত্মক ভুলটা করে টাইলস ফিটিংস করা হয়ে গেছে। তখন ভাইটা বুঝতে পারছে, আমরা আগের থেকে বলছিলাম ভাইটা এটা ঠিক করে নাই। তারপর আমরা টাইলস ফিটিংস করছি। তারপর আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্যে আপনাদেরকে আমি বোঝাই দেবো যে এভাবে ভুলটা হয়েছে, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে এভাবে আপনাদের ভুলগুলো না হয়। তাহলে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে একটা তাক, এই তাকটার হাইট আছে আপনার, এই তাকটার হাইট আছে আপনার 30 ইঞ্চি। 30 ইঞ্চি হাইট। আমার মাজার থেকেও প্রায় 4 ইঞ্চি নিচে। তাহলে আমি এগুলো যখন কাজ করি তখন আমার এভাবে কাজ করতে হবে। আমি যখন কাজ করবো এই তাকের পর আমি যখন মহিলারা কাজ করবে তখন এভাবে কাজ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই ভুলটা কতটা ভুলটা। আর এই তাকটার সাইজ আছে 57, সর্বনিম্ন 22 টাকা লাগবে। তাহলে পারা এরপর একটা মালামাল দিয়ে কাজ করতেই হবে। এতটুকু একটা টাকের ভিতরে আপনি কিভাবে একটা মালামাল রাখবেন বা কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন। আর একটা মূল সমস্যা দেখতে পাচ্ছেন, মূল সমস্যা এই যে নদী গ্যাসের স্লো রাখার জন্য এই পয়েন্টটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন গ্যাসের স্লো লাগান জায়গাটা আমার গিরে সমান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা নিচে হয়েছে। আমি যখন কাজ করবো গ্যাসের স্লোটা দিয়ে তখন আমার এইভাবে কাজ করতে হবে। তাহলে এই ভুলগুলোর জন্য পরবর্তীতে আমাদের তাক ভেঙে উঠানো লাগে। হাইটে যে তাকটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন 35 ইঞ্চি হাইটে যে তাকটা রাখা আছে, তাকটার উপরে আমার থেকে আর একটু লম্বা হলে সে এর উপরে দাঁড়ায়, এর উপরে রান্না করতে পারবে। দেখতে পাচ্ছেন একবারেই নিচে হয়ে গেছে। আপনারা এই ভুলগুলো খেয়াল করবেন, খেয়াল করে অবশ্যই কিচেন রুমের কাজ করাবেন, তাহলে আপনাদের অনেক হ্যাপি হবে। দেখতে পাচ্ছেন আমরা যে সিনটাতে যেভাবে ফিটিংস করছি অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে আমরা এই কিচেন রুমটা সাজাইছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।